জাতিসংঘে আমেরিকার বুকে ফ্রান্সের ছুরি। ৩৬ বছর পর ফ্রান্সের চরম বিশ্বাসঘাতকতা। হরমুজ প্রণালী বন্ধ হতেই বিশ্বে শুরু নতুন স্নায়ুযুদ্ধ। একঘরে আমেরিকা, তেলের দাম $১৫০, রাশিয়ার বাজিমাত। বিশ্ব অর্থনীতি আসলে কতটা ঠুনকো? একটি মাত্র জলপথ, একটি মাত্র সিদ্ধান্ত, আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে আধুনিক সভ্যতার পুরো সাপ্লাই চেইন। পৃথিবীর মানচিত্রের দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। পারস্য উপসাগর আর ওমান উপসাগরের মাঝখানে এক চিলতে একটি জলপথ, নাম হরমুজ প্রণালী। এই প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশটি চওড়ায় মাত্র ২১ মাইল। কিন্তু জানেন কি, এই ২১ মাইলের সরু গলিটিই হল আধুনিক বিশ্বের জুগুলার ভেইন বা প্রধান রক্তনালী। বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের অন্তত ২০% অর্থাৎ প্রতিদিন প্রায় ২,১০,০০,০০০ ব্যারেল তেল এই পথ দিয়েই আমাদের হাতে পৌঁছায়। কিন্তু কি হবে যদি এই জলপথের মূল চাবি যার হাতে, সে হঠাৎ করে দরজাটি বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়? ঠিক এই অকল্পনীয় দুঃস্বপ্নটি আজ চরম বাস্তব হয়ে দাঁড়িয়েছে। ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী বন্ধ, আর এই একটি ঘোষণায় পুরো মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা আর এশিয়ার অর্থনীতিতে বাজতে শুরু করেছে চরম বিপদের সাইরেন। জ্বালানির অভাবে যখন কাতার, কুয়েত আর আমিরাতের মতো দেশগুলো অন্ধকারে ডুবে যাওয়ার উপক্রম, যখন ইউরোপের কারখানাগুলোর চাকা বন্ধ হওয়ার পথে, তখন আটলান্টিকের ওপার থেকে গর্জে ওঠে আমেরিকা। পেন্টাগন এবং হোয়াইট হাউসের একটাই সুর, যে কোনো মূল্যে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী দখল করো। আর এই সামরিক অভিযানের আন্তর্জাতিক আইনি বৈধতা নিতেই নিউ ইয়র্কে তড়িঘড়ি করে ডাকা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি ও শ্বাসরুদ্ধকর অধিবেশন। যুক্তরাষ্ট্রের ব্লুপ্রিন্ট ছিল একদম নিখুঁত। তাদের ছক অনুযায়ী ১৫ সদস্যের এই টেবিলে রাশিয়া এবং চীন তো ভেটো দেবেই, কিন্তু তাতে আমেরিকার কিছু যায় আসে না। তারা বিশ্বকে দেখাতে চায় যে চীন আর রাশিয়া ছাড়া পুরো পৃথিবী আজ ইরানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বাহরাইন প্রস্তাব তুলল হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সামরিক বল প্রয়োগের অনুমতি দেওয়া হোক। ভোট শুরু হলো। উত্তেজনায় তখন টান টান পুরো নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের হিসাব মতোই ১১টি দেশ সামরিক অভিযানের পক্ষে হাত তুলল। এরপর আসলো ভেটোর পালা। রাশিয়া ভেটো দিল, চীন ভেটো দিল। নিয়ম অনুযায়ী ২টি স্থায়ী সদস্য ভেটো দেওয়ায় প্রস্তাবটি সাথে সাথেই বাতিল হয়ে গেল। আমেরিকার যা পাওয়ার তা তারা পেয়ে গেছে, একটি নৈতিক সংখ্যাগরিষ্ঠতা। কিন্তু বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চমকটি তখনও বাকি ছিল। নিরাপত্তা পরিষদের গোরস্থানের মতো নিস্তব্ধতা ভেঙে ধীরে ধীরে একটি হাত ওপরে উঠল। সেই হাতটি কোনো সাধারণ দেশের ছিল না, সেটি ছিল ন্যাটোর অন্যতম প্রধান স্তম্ভ, আমেরিকার পরীক্ষিত মিত্র ফ্রান্সের। ফরাসি রাষ্ট্রদূত শান্ত অথচ ইস্পাত কঠিন কণ্ঠে জানিয়ে দিলেন, হরমুজে সামরিক অভিযানের চিন্তা সম্পূর্ণ অবাস্তব। ফ্রান্স এই প্রস্তাবে ভেটো দিচ্ছে। অবিশ্বাস্য! যেখানে রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি এমনিতেই বাতিল হয়ে গিয়েছিল, সেখানে ফ্রান্সের এই ভেটোর কোনো আইনি প্রয়োজনই ছিল না। তবুও তারা ভেটো দিল কেন? ইতিহাস বলছে, সেই ১৯৮৯ সালের পানামা আক্রমণের পর দীর্ঘ ৩৬ বছরে ফ্রান্স কখনো তাদের ভেটো ক্ষমতার ব্যবহার করেনি। আর আজ আমেরিকার মতো মিত্রের গালে সজোরে চড় কষিয়ে তারা সেই ভেটো দিল ইরানের পক্ষে। যুক্তরাষ্ট্রের কূটনীতিকের মুখ তখন হা হয়ে গেছে। এই একটি ভেটো আসলে কোনো সাধারণ ভোট ছিল না, এটি ছিল ওয়াশিংটনের প্রতি প্যারিসের একটি সরাসরি বার্তা। এটি ছিল ইউরোপের এক নতুন জাগরণের ইঙ্গিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন,
ফ্রান্সের এই বিদ্রোহের পেছনে কাজ করছে তিনটি অত্যন্ত জটিল ও গভীর মনস্তত্ত্ব। প্রথমত, অর্থনৈতিক ক্লান্তি। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের অর্থনীতি ইতিমধ্যেই রক্তশূন্য। মুদ্রাস্ফীতি আর মন্দার চাপে ফরাসিদের নাভিশ্বাস উঠেছে। ইউরোপীয় নাগরিকরা আর নিজেদের পকেটের টাকায় আমেরিকার প্রক্সি যুদ্ধ লড়তে রাজি নয়। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে আরেকটি মহাযুদ্ধের ব্যয়ভার বহন করা ফ্রান্সের জন্য স্রেফ আত্মহত্যার শামিল। দ্বিতীয়ত, বাণিজ্যিক স্বার্থ। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের সাথে ফ্রান্সের বহু পুরনো জ্বালানি এবং বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ফরাসি এনার্জি জায়ান্টরা সেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে রেখেছে। তারা কোনোভাবেই ওয়াশিংটনের ইশারায় নিজেদের ব্যবসা ধ্বংস করতে চায় না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃতীয় কারণটি হল পাওয়ার শিফট বা ক্ষমতার পালাবদল। ফ্রান্স আজ বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা আর যুক্তরাষ্ট্রের অন্ধ অনুসারী নয়। আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর স্পষ্ট বিবৃতি, মধ্যপ্রাচ্যের সামরিক সমাধান বলে কিছু নেই, কূটনীতি একমাত্র পথ, মূলত ন্যাটোর কফিনে একটি বড় পেরেক ঠুকে দিয়েছে। ম্যাক্রো অনেক আগে থেকেই ইউরোপের নিজস্ব স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার কথা বলে আসছিলেন। আজ তিনি সেটি প্রমাণ করে ছাড়লেন। ওদিকে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষোভ চেপে রাখতে পারেননি। এই ঘটনাকে তিনি চরম অকৃতজ্ঞতা হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু বাস্তবতা হল, যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় আজ ভাঙতে শুরু করেছে। তৈরি হচ্ছে নতুন একটি ব্লক, চীন, রাশিয়া, ইরান এবং তাদের সাথে এবার যোগ হল খোদ ইউরোপের ফ্রান্স। কূটনৈতিক টেবিলে এই বিশাল জয়ের পর এবার ইরান দাবার বোর্ডে তাদের চূড়ান্ত চালটি দিল। তারা সামনে নিয়ে এলো সম্পূর্ণ নতুন এক মাস্টার প্ল্যান, ওমান প্রোটোকল। কি এই প্রোটোকল? ইরান বিশ্বকে আশ্বস্ত করল যে তারা হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করতে চায় না। কিন্তু একটি কঠিন শর্ত আছে। আমেরিকা, ইসরায়েল বা তাদের সাথে সামরিকভাবে জড়িত কোনো দেশের জাহাজ এই পথ দিয়ে চলতে পারবে না। শুধুমাত্র খাদ্যদ্রব্য, সার বা দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যবাহী জাহাজগুলো চলতে পারবে। কিন্তু সেটিও কিভাবে চলবে? ইরান নিজে প্রতিটি জাহাজ চিহ্নিত করবে, স্ক্যান করবে এবং তাদের সম্পূর্ণ নিজস্ব নজরদারিতে নিরাপদে যাতায়াতের অনুমতি দেবে। খুব খেয়াল করে দেখুন, এটি কিন্তু কোনো সাধারণ শর্ত নয়। এটি হচ্ছে তুরস্কের বসফরাস প্রণালীর মডেলে পুরো হরমুজের ওপর নিজেদের একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। এই প্রোটোকল বাস্তবায়িত হওয়া মানেই হল ইরান এই আন্তর্জাতিক জলপথের ডি ফ্যাক্টো বা অঘোষিত মালিক বনে যাওয়া। বিশ্বের জ্বালানি সরবরাহের চাবি এখন পুরোপুরি তেহরানের পকেটে। আমেরিকা হয়তো তীব্র আপত্তি জানাচ্ছে, হুঙ্কার দিচ্ছে, কিন্তু জাতিসংঘের ভেটোর পর আন্তর্জাতিক সমর্থন ছাড়া সামরিক অভিযানে যাওয়ার কোনো রাস্তাই তাদের সামনে আর খোলা নেই। সামরিক বৈধতার এই বিশাল ফাঁকটাই ইরান খুব সুকৌশলে কাজে লাগিয়েছে। কিন্তু এই পুরো জিওপলিটিক্যাল থ্রিলারে সবচেয়ে বড় টুইস্টটি কোথায় জানেন? এই পুরো অস্থিরতায় সবচেয়ে বেশি লাভবান হচ্ছে এমন একটি দেশ যে এই যুদ্ধের সরাসরি অংশই নয়। হ্যাঁ, রাশিয়া। মধ্যপ্রাচ্যের এই আগুনে নীরবে হাত সেঁকে নিচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ। ইউরোপীয় কমিশনের ডেটা বিশ্লেষণ করলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। চলতি বছরের প্রথম 3 মাসেই ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে 6.8 বিলিয়ন কিউবিক মিটার এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। শুধু তাই নয়, বিশেষ করে মার্চ মাসে এই আমদানির পরিমাণ ছিল 2.46 বিলিয়ন কিউবিক মিটার, যা একক মাস হিসেবে ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
কি অদ্ভুত এক সমীকরণ, তাই না? যে ইউরোপ মাত্র কয়েক মাস আগে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করার জন্য তাদের জ্বালানি বয়কট করার শপথ নিয়েছিল, রাশিয়াকে একঘরে করার ঘোষণা দিয়েছিল, আজ তারাই রাশিয়ার দরজায় লাইন ধরেছে। কারণ হরমুজ বন্ধ থাকায় কাতারের তরলীকৃত গ্যাস ইউরোপে পৌঁছাতে পারছে না। আর সেই সুযোগে রাশিয়া চড়া দামে তাদের গ্যাস তো বিক্রি করছেই, সাথে আদায় করে নিচ্ছে রাজনৈতিক সমর্থন এবং নিষেধাজ্ঞা শিথিলের গ্যারান্টি। একেই বলে বুমেরাং ইফেক্ট। আমেরিকা ইরানকে কোণঠাসা করতে গিয়ে উল্টো রাশিয়াকে আরও শক্তিশালী এবং অপ্রতিরোধ্য করে তুলল। পুতিন আজ এমন এক দর কষাকষির জায়গায় পৌঁছে গেছেন যা গত কয়েক বছরেও তিনি পাননি। ফ্রান্সের বিদ্রোহ, চীন রাশিয়ার দেয়াল, ইউরোপের অসহায়ত্ব আর ইরানের মাস্টার স্ট্রোক সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি আজ এক অন্ধ গলিতে এসে থমকে দাঁড়িয়েছে। বাহরাইনের মতো মিত্ররা প্রস্তাব এনেও চূড়ান্ত অপমানিত হয়েছে। বিশ্বের জ্বালানি বাজার আজ পাগল প্রায়। ব্রেন্ট ক্রুডের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $150 ছাড়িয়েছে। ইউরোপে গরমের আগেই ঘনিয়ে আসছে চরম জ্বালানি সংকট, আর এর প্রভাব পড়ছে আমাদের এই এশিয়াতেও। কৃষকরা পড়েছেন চরম বিপাকে, কারণ তেলের দাম বাড়ার সাথে সাথে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সারের দাম। খাদ্য নিরাপত্তার উপর নেমে আসছে এক বিশাল কালো ছায়া। আজ রাতে হয়তো জাতিসংঘে কেউ ঘুমাতে পারবেন না। নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন সব জায়গায় চলছে থমথমে জরুরি বৈঠক। ট্রাম্প হুঙ্কার দিচ্ছেন একা লড়ার, কিন্তু পেন্টাগনের শীর্ষ কর্তারাই সেই যুদ্ধের বিরুদ্ধে। তারা জানেন এই যুদ্ধের মানবিক ও অর্থনৈতিক মূল্য চোকাতে যুক্তরাষ্ট্র এখন প্রস্তুত নয়। অন্যদিকে বেইজিং আর মস্কোতে চলছে বিজয়ের নীরব উদযাপন। আর তেহরানের অজ্ঞাত কোনো স্থান থেকে মোজতবা খামেনি হয়তো মুচকি হেসে বিশ্বকে জানিয়ে দিচ্ছেন কূটনৈতিক যুদ্ধে কিভাবে পরাশক্তিকে হারাতে হয় তা আমরা আজ দেখিয়ে দিয়েছি। একটিমাত্র জলপথ, একটিমাত্র ভেটো, আর টালমাটাল পুরো পৃথিবী। এই যুদ্ধে কেউ জিতছে না, শুধু বলির পাঁঠা হচ্ছে সাধারণ মানুষ। কুয়েতে, লেবাননে, তেহরানে কিংবা ওয়াল স্ট্রিটে সব জায়গায় আজ শুধু হাহাকার। থ্রিলারটি সবে শুরু হয়েছে, আর এই গ্লোবাল থ্রিলারের এপিসোডের নাম হরমুজের চাবি। আর সেই চাবিটি এখন কার হাতে তা পুরো বিশ্ব আজ খুব ভালো করেই জানে। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণ, পরাশক্তিগুলোর স্নায়ুযুদ্ধ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।